চলে আসলাম তিরুচিরাপল্লিতে, স্টেশন কোড TPJ। চিদম্বরম থেকে ট্রেন ধরেছিলাম, ট্রেন আসতে লেট করেছিল প্রায় 20 মিনিট, কিন্তু সেটা মেকআপ করে দিয়েছে, একদম দুপুর 3টের সময় ঢুকিয়ে দিয়েছে তিরুচিরাপল্লিতে। এটা হচ্ছে বেড আছে, আর ওয়াশরুমটা হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে পায়রা আসে এখানে, পায়রাকে খাওয়ানোর জন্য এই ব্যালকনি, আর এটা হচ্ছে বেসিন। তো এই হচ্ছে তিরুচিরাপল্লিতে আমাদের রুম। একটা অটো ভাড়া করে নিয়েছি, অটোটা বলছে যে 350 আই বলছি, আমি 270 দেবো, লাস্ট অব্দি দেখি গিয়ে যেতে। অ্যাট লাস্ট আমরা করতে যাচ্ছি জম্বুকেশ্বর টেম্পল, যেটা কিনা জলতত্ত্বের মধ্যে পড়ে, আর এটা কিন্তু স্বয়ংভূ, ঠিক আছে? এখানে শিবলিঙ্গ মানে প্রকট হয়েছিল, তাই তো, তাই জন্য এটাকে স্বয়ংভূ বলছে। আর এটাই হচ্ছে 5টা তত্ত্বের মধ্যে শেষ তত্ত্ব, যেটা কিনা জলতত্ত্বের ওপর নির্ভর করে আছে। জম্বুকেশ্বর মন্দির নিয়ে বহু তথ্য প্রচলিত আছে। মহাদেবের 2 শিষ্য ছিলেন মাল্যবান ও পুষ্পদণ্ড। ওনারা সবসময় মহাদেবের গুণগান গাইতেন, কিন্তু তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত। একবার এক লড়াইয়ে মূল্যবান পুষ্পদণ্ডকে 2টি অভিশাপ দিয়েছিলেন। প্রথমটি হলো যে সে পৃথিবীতে হাতি হয়ে এবং পরে মাকড়সা হয়ে জন্মাবে। পৃথিবীতে হাতি হয়ে জন্মাবার পর কাবেরী নদী থেকে জল সংগ্রহ করত এবং শিবলিঙ্গের ওপর সেই জল প্রদান করে পুজো করত। এই জন্য এই স্থানটিকে থিরু আনাইকা, অর্থাৎ থিরু মানে পবিত্র, আনায়ের অর্থ হাতি এবং কা শব্দের অর্থ বন, মানে থিরু আনাইকা থেকে এই জায়গাটির নাম থিরুভানাকোয়েল হয়ে যায়। এই জম্বুকেশ্বর শিবলিঙ্গকে জলতত্ত্ব রূপে পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহে যেখানে শিবলিঙ্গ রাখা আছে তার নিচে দিয়ে একটা জলের ধারা সবসময় প্রবাহিত হয়। অনেকে বলেন যে এই জলের ধারা নাকি কখনো শুকায় না, আর এই জল হচ্ছে জ্ঞানের প্রতীক। তাই বলা হয় এই মন্দিরে যারা পুজো দেন বা মন্দিরে যারা আসেন তাদের নাকি জ্ঞানের প্রাপ্তি ঘটে। আজ যেখানে মন্দির আছে ঠিক এখানেই দেবী পার্বতী কাবেরী নদীর জল দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তার পুজো করেছিলেন। সেই জন্যই এখানে দেবাদিদেব মহাদেব জলতত্ত্ব রূপে পূজিত হন। এই মন্দিরকে ঘিরে আছে নানা রকম প্রচলিত গল্প, তার মধ্যে একটি আপনাদের বলছি। যেমন আজ যেখানে এখানে মন্দিরটা আছে না, একসময় এখানে ছিল জাম গাছের বন। আপনারা আজও আসলে এখানে প্রচুর জাম গাছ দেখতে পারবেন। তা সেই জাম গাছের বনে এক ঋষি থাকতো, তাকে সবাই বলতো জাম্বু ঋষি। সেই জাম্বু ঋষি ভগবান দেবাদিদেব মহাদেবের তপস্যা করতেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এখানে প্রকট হয়েছিলেন এবং ভক্তের ইচ্ছানুসারে তিনি এখানে অধিষ্ঠিত হয়ে আছেন। গর্ভগৃহের ভেতরে আলোকসজ্জার একমাত্র উৎস হল প্রদীপ। এই মন্দিরের প্রধান দেবতা হলেন জম্বুকেশ্বর, যা জলের উপাদানের প্রতিনিধিত্ব করে। এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা প্রায় 3 ফুট এবং সাদা ভিজে কাপড় দিয়ে শিবলিঙ্গের চারপাশে জড়ানো আছে। আজ যেখানে মন্দির আছে সেখানে একসময় ছিল জাম গাছের বন, আর সেই কোনো এক জাম গাছের তলায় ছিল একটা শিবলিঙ্গ।
তাই সেখানে প্রতিনিয়ত শিবলিঙ্গের ওপরে জাম গাছের পাতা পড়তো। শিবলিঙ্গের ওপরে যাতে জাম গাছের পাতা না পড়ে তাই এক মাকড়সা সব সময় শিবলিঙ্গের ওপরে জাল বুনে রাখতো। আর এক হাতি আসতো, সে সুরে করে জল নিয়ে শিবলিঙ্গের মাথায় জল দিতে। সে সবসময় এসে দেখতো শিবলিঙ্গের ওপরে রয়েছে মাকড়সার জাল, সে সুরে করে আনা জল দিয়ে সে শিবলিঙ্গ ধুয়ে দিত। তো মাকড়সার সাথে হাতির একটা সংঘাত সবসময় বেঁধেই থাকতো। তো একসময় এই সংঘাত যুদ্ধে পরিণত হয় এবং মাকড়সা এবং হাতি দুজনেই মারা যায়। তো বলা হয় এখানে হাতি এবং মাকড়সা দুজনেই মোক্ষ লাভ করেছিল এবং জম্বুকেশ্বর মহাদেবকে বলা হয় হাতির দেবতা। এখানে কিন্তু জম্বুকেশ্বর মহাদেব স্বয়ংভূ, মানে নিজ থেকেই উত্থিত হয়েছে। এই যে মাতা পার্বতী পুজো করছে, জম্বু ঋষি, ওই দেখো মাকড়সা যাতে জাম গাছ থেকে পাতা না পড়ে, আর এখানে হাতি জল দিয়ে ফুল দিয়ে পুজো করছে। এটা জাম গাছে দেখো জাম হয়ে রয়েছে। আমি যে গল্পটা বলেছি সেই গল্পটাই এখানে, তুমি একটু আগে যে গল্পটা বললে, আমি যে গল্পটা বললাম সেই গল্পটাই এখানে পুরো ছবির মাধ্যমে তোলা রয়েছে। জম্বুকেশ্বর মন্দিরে দুপুরবেলা উচি কলা বলে একটা রিচুয়ালস হয়। এই রিচুয়ালসটা হলো যে পুরোহিতরা এখানে শাড়ি পরে দেবাদিদেব মহাদেবকে আরতি করেন। এই শাড়ি হচ্ছে দেবী পার্বতীর প্রতিরূপ। জম্বুকেশ্বর মন্দিরে দুটি গোপুরম রয়েছে। প্রথম গোপুরমটি 100 ফুট এবং দ্বিতীয়টি 197 ফুট লম্বা। দর্শন করলাম আমরা পঞ্চভূত লিঙ্গমের অন্যতম শিবলিঙ্গ জম্বুকেশ্বর শিবলিঙ্গ। দর্শন করে আসলাম আমরা ভেতরে, আর আমাদের যে হাতে যেটা দিল সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের হাতে দিল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভস্য, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে ভস্য বিভূতি করে, যেরকম করে থাকে না কপালে, বিভূতি বলে। এটা দিল ভস্য বিভূতি করার জন্য। তা আমরা জাস্ট একটু টিকা পরে নিলাম। আর ভেতরে কি দেখলে তুমি? মানে ভেতরে যে কি বলবো, মানে অসাধারণ। মানে ভগবান তো ওখানে বিরাজমান রয়েছেই, সাথে প্রদীপের আলো দিয়ে এত সুন্দর লাগছে, মানে যেটা না দেখলে মানে ডেসক্রাইব করা যায় না। সত্যিই বলছি, ডেসক্রাইব করা যায় না। আর যখন আমরা ভেতরে ঢুকলাম তখন আর কি অনেকটা মানে মাথা নিচু করে ঢুকতে হয়েছে, ঠিক আছে? আর মানে গর্ভগৃহটা না একদম ছোট, ঠিক আছে? একদম গর্ভগৃহটা ছোট, ভেতরে পুরো প্রদীপ জ্বলছে। আর মানে যে শিবলিঙ্গটা আছে তার চারদিকে আর কি সাদা কাপড় দিয়ে জড়ানো রয়েছে, আর শিবলিঙ্গটা দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে আমাদের হাতে তুলে দিল এই ভস্যটা। তো এই ভস্যটা আপনারা অনেক জায়গায় পাবেন, মানে প্রায় প্রতিটা শিবলিঙ্গকেই, মানে প্রতিটা শিবলিঙ্গ যেরকম দর্শন করলাম, 5টা যে শিবলিঙ্গ আছে এইটাই আমাদের দিয়েছে আর কি। দক্ষিণ ভারতের মহাতীর্থ আমরা সম্পন্ন করলাম, কিন্তু এরপরেই আমাদের সঙ্গে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা, যার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। এখানকারই একটি ছোট মন্দিরে তখন আমি ভিডিওগ্রাফি করতে ঢুকছি, কিন্তু শেষমেশ একটা প্রকাণ্ড শব্দ শুনে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভিডিও ক্লিপিংসটি। জানি না কি আছে। কেন? কি হলো? হ্যাঁ, কি হলো? কি হলো? কি হলো? কি হলো? হয়তো গর্ভগৃহে ভিডিও বা ফটো তোলা নিষেধ, যে কোনো রকমভাবে হয়তো ভগবান কিছুটা ডিস্টার্ব ফিল করেন বা কিছু একটা ব্যাপার আছে, যে নাহলে এরকম দেখুন না, এখন পুরো ফাঁকা। এখন দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা পুষ্করিণী মতন আছে, ছোটো ডোবা মতন, জল নেই। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ, ঠিক আছে? ওই জ্বলছে, ওই ভেতরে কিন্তু কেউ নেই। কিন্তু আমি ঢুকে ভিডিও করতে গেছিলাম, আমার সঙ্গে এরকম হলো। এখনও কিন্তু কেউ নেই। আমি চাইলে আমি এখন আবার যেতে পারি, কিন্তু আমাকে এমনভাবে একটা বকা দিয়েছে, হ্যাঁ, তো আমি আর যাওয়ার সাহস মানে করছি না আর কি। দেখুন এখন কেউ কিছু নেই, মানে আমরা খুঁজি যে কোথায় মানে বকা, মানে ভিডিও করতে বারণ করছে, করবো না, কিন্তু এখানে কিন্তু ফাঁকা, কেউ নেই। আমি যেতে পারি ভিডিও করতে, কিন্তু আমি যেতে পারছি না। মানে আশ্চর্য একটা
কি বলবো আর, এটা যার যার বিশ্বাস। মানে আমি ওর চোখ মুখ দেখে এটুকুই বুঝলাম যে ও ভীষণভাবে ভয় পেয়েছে। আর আর আমি সিরিয়াসলি মানে আওয়াজটা এরকমই না, মানে কেউ ঘুমিয়ে আছে তো তাকে যেন আমি ডিস্টার্ব করছি, এরকম একটা আওয়াজ হলো, মানে আমি সত্যি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, হয়তো ভগবান আমাকে জানান দিচ্ছে যে তুই এত জায়গা ঘুরেছিস, এত জিনিস দেখেছিস আমার, ঠিক আছে, এই লিঙ্গ, এই শিবলিঙ্গ দেখেছিস, ওইখানে এই শিবলিঙ্গ দেখেছিস, কেদারনাথ গেছিস, অমরনাথ গেছিস, ঠিক আছে, আমার সত্তা কিছুটা হলো তোকে একটা ভয়ের মাধ্যমে জানাই। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার প্রাপ্তি। সেটাই। এত জায়গা ঘুরে দেখুন, এটা কিন্তু আমার সঙ্গে ঘটলোই 5 নম্বর এই লিঙ্গ দেখার সময়, যখন আমরা পুরোটা কমপ্লিট করলাম। মৌসুমি কিন্তু ঢোকেনি, মৌসুমি বাইরে দাঁড়িয়েছিল, আমি ভেতরে ভিডিও মানে করার জন্য মানে গেছিলাম। এই জন্য আমার কথা জড়িয়ে যাচ্ছে। চলুন এবার কিছু খেতে হবে, আমাদের বহুত খিদে পেয়ে গেছে, বাইরে যাওয়া যাক। বাইরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জম্মুকেশ্বর মন্দিরের বাইরে থেকে একটা বাস পেয়ে গেলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসার, এবং সেখান থেকেই একটা অটো করে চলে আসলাম আমাদের হোটেলে। কিন্তু আমাদের মনে সেই ঘটনা ভীষণভাবে দাগ কেটে গেল। এর পরের দিন সকালবেলা একটা অটো ভাড়া করে নিলাম শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরে যাওয়ার জন্য। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আজকে আমাদের এই তামিলনাড়ুর লাস্ট ডে। তো এখান থেকে আজকে আমরা চেক আউট করে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের সেই সুন্দর মন্দিরটা, যেটা আমি বারবার বলছিলাম আপনাদের। তো আমাদের অটো চলেই এসছে, এই যে যেখানে আমরা থাকুন না কেন, যেই হোটেলেই থাকুন না কেন এখান থেকে আপনারা অটো করে 300 টাকা নেবে ওই মন্দিরে যাওয়ার জন্য। কালকেও কিন্তু 300 টাকা নিয়েছিল। এটা হচ্ছে কাবেরী নদী, কালকে এর উপর দিয়ে কিন্তু গেছিলাম। কাবেরী, হ্যাঁ, কাবেরী রিভার। কালকে এর উপর দিয়ে কিন্তু আমরা গেছিলাম এই জম্মুকেশ্বর টেম্পেলে। আর এই যে আজকে যে মন্দিরটা যাচ্ছি সেটাও কিন্তু এই একই রুটেই আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এই বাঁ দিকে আমরা ঢুকলাম, ঠিক আছে, আর এদিকে আর সোজা চলে যাচ্ছে হচ্ছে জম্মুকেশ্বর টেম্পল, আর এদিকে হচ্ছে আমাদের মন্দির আজকের শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল। রথটা দেখো, কত বড় রথটা দেখুন এখানকার। বাহ, অসাধারণ, দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ রথটা দেখতে। কারুকার্য কি, বাহ বাহ বাহ। চপ্পল স্ট্যান্ড, চলো এখানে চপ্পলটা রেখে দিই আমরা। আচ্ছা, এখানে চপ্পল স্ট্যান্ডও আছে, ক্লক রুমও আছে। মন্দিরের লাইন বিশেষ একটা ছিল না বাইরে, তো বাইরে আমরা যে চপ্পল স্ট্যান্ড আছে সেখানে আমাদের জুতো জমা রেখে তারপর আমরা ভেতরে চলে আসলাম। আপনারা দেখলেন যে আমরা এই চতুর্থ গোপুরম, যেটা এই গোপুরমটা আমি পার করলাম সেটা হচ্ছে চতুর্থ গোপুরম, ঠিক আছে। আর এইখানে কিন্তু 4টে গোপুরম নেই, এখানে প্রায় 31খানা গোপুরম আছে, ঠিক আছে। তো সেই চতুর্থ গোপুরম পার করে যখন আমি এই জায়গাটায় আসলাম, এইখানে যে পিলারটা আছে সেই পিলারের সংখ্যা হচ্ছে 960খানা, চারদিকে পুরো 960খানা পিলার দিয়ে এই জায়গাটা গঠিত। আর এই যেই পিলারগুলো দেখছেন না, এই পিলারগুলো কিন্তু এই সবগুলো পিলার দিয়ে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। মানে আমরা যেখানে হাঁটছি এটাও কিন্তু একটা মণ্ডপ। দেখুন, আমি আপনাদের বলছিলাম না যে এইগুলো হচ্ছে একটা মণ্ডপ, ঠিক এখানে কিন্তু লেখা আছে, দেখুন এই যে দেখুন লেখা আছে শ্রী রঙ্গনাথার বসনাথ মণ্ডপম, মানে হচ্ছে ওইটা। এখন আমরা চলেছি শ্রী রঙ্গনাথ বসান্তা মণ্ডপে, যেখানে আমরা দেখতে পাবো শ্রী চক্ররাথাভার সানিধি, অর্থাৎ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। এই মন্দিরের বিভিন্ন জায়গায় ভিডিওগ্রাফি করা বারণ, তাই সেই সব স্থানেই আমরা ভিডিওগ্রাফি করতে পেরেছি এবং সেই জায়গাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, গর্ভগৃহের ভেতরে তো আর ক্যামেরা অ্যালাউ নেই,
আর এইখানেও একটা যেই মন্দিরটা আছে মেন মন্দির, সেখানে কিন্তু একটা সার্টেন টাইম পরে কিন্তু আমরা ক্যামেরা বা ভিডিও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা ভেতরে কি দেখলাম সেটা আমি আপনাদের বর্ণনা দিয়ে দিচ্ছি। এই যে ভেতরে আমরা গেলাম, যে সুদর্শন চক্র যেটা বলছে মণ্ডপম, সেটা কি দেখলাম। সুদর্শন চক্র রাখা রয়েছে, আর সুদর্শন চক্রের সামনে রয়েছে একটা প্রদীপ। সে প্রদীপের আলোতে পুরো মণ্ডপটা একদম যেন ঝকমক করছে, যে মানে তার অনুভব, মানে সেই আমরা যেটা দেখেছি সেটাকে ভাষায় বর্ণনা করা যায় না। খুবই সুন্দর, অসাধারণ। তো চলুন আমরা এবারে পঞ্চম গোপুরম পেরোবো। আর এইখানে কটা গোপুরম আছে? 33টা। 31খানা, হ্যাঁ আমি যেটা বলেছিলাম 31খানা গোপুরম আছে। অন্যান্য মন্দিরে কি থাকে যে 4খানা গোপুরম থাকে, চারদিকে 4টে, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, কিন্তু এইখানে 31খানা গোপুরম আছে। তার মানে বুঝতে পারছেন যে এমনি এমনি এটাকে ভারতবর্ষের বৃহত্তম মন্দির বলা হচ্ছে না, তার পেছনে কারণ আছে। আর এই যে মণ্ডপটা, মানে এই যে মানে টোটাল যে মন্দিরটা, এটা 156 একর জমির ওপর অবস্থিত। 156 একর, বুঝতে পারছেন কতটা বড়। আর তামিলনাড়ুর অন্যান্য মন্দিরে আমরা 3টে প্রাচীর পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করে গেছি, কিন্তু এখানে আমাদের পেরোতে হবে 7খানা প্রাচীর, তারপরে গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পারবো। 7খানা প্রাচীর পেরোতে হবে, হ্যাঁ, কমসম ব্যাপার না। আমরা ওখান দিয়ে আসলাম, ওখান দিয়ে এসে আমরা ওই বিষ্ণু সুদর্শন চক্র যেটা আছে ওটা আমরা দেখলাম, দেখে আবার ব্যাক করে এসে আবার আমরা এই গোপুরমটা ক্রস করবো। এটা হচ্ছে পঞ্চম গোপুরম। এই মন্দিরের সাথে জড়িত রয়েছে ঋষি গৌতমের নাম। ঋষি গৌতম কে ছিলেন? কালপুরুষ শেষে 7টা ঋষি ছিলেন না, সে সপ্ত ঋষির এক ঋষি ছিলেন ঋষি গৌতম। আর ঋষি গৌতম তিনিই ছিলেন যার তপস্যার জন্য নাসিকে গোদাবরীর উদ্গমন ঘটেছিল। তিনি ত্রম্বকেশ্বর মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঋষি গৌতমের ওপরে একসময় গো হত্যার পাপ লাগে, তাই তিনি নাসিকের আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েন এবং ঘুরতে ঘুরতে চলে আসেন এইখানে। এই স্থান তখন ছিল বন জঙ্গলে পরিপূর্ণ। এই স্থানটি হচ্ছে কাবেরী নদী এবং তার শাখা নদী কোল্লিডামের একটা বদ্বীপ। সেখানে তিনি গভীর তপস্যায় রত হন, তপস্যা করেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার দেখা দেন এবং তাকে এই শ্রীরঙ্গম জমিটা বরদান দেন এবং বলেন যে স্বয়ং আমি এখানে প্রতিষ্ঠা পাবো। আমরা এক একটা গোপুরম পেরোচ্ছি, আর গোপুরম পেরিয়ে যে এক একটা যেই মণ্ডপ আসছে না, অসাধারণ। আর এখানকার যে কাজ, এখানকার পিলারের যে কাজ, ওহ, একদম মন মোহিত হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো দেখে। মানে লাস্ট দিনকে যে এরকম আমি জিনিস দেখতে পারবো, অকল্পনীয়। মাছ আছে কত? হ্যাঁ, ওই দেখো কত মাছ। মাছ আছে না? হ্যাঁ, প্রচুর মাছ। পুষ্করিণী আকারটা গোলাকার, তাই একে বলা হয় চক্র পুষ্করিণী। চক্র পুষ্করিণী। হ্যাঁ। আর এখানে বড় বড় মাছগুলো দেখেছো? বিশাল বড় বড় মাছ আছে। যদি তুমি বিস্কুট নিয়ে আসতে না, এই মাছে খাওয়াতে পারতো। আপনারা এই চারদিক দিয়ে হাঁটবেন, আর এই সাউন্ডগুলো না এত সুদিং লাগবে না আপনাদের, যে কী বলবো। আর এই পুরোটা এরিয়া জুড়েই কিন্তু এই সাউন্ডগুলো হচ্ছে, এই মিউজিকটা। আর হাঁটবেন, দারুণ 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 লাগবে। তুমি কোনোদিন মথুরা গেছো? না। মথুরা যাওনি না? মথুরাতে গিয়ে দেখতে পারতে যে এখানে লোকে শুয়ে এরকম রাউন্ড হয় না, ও আচ্ছা, ভগবানের নাম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ঠিক সেই জায়গা, ঠিক আছে? ঠিক। বুঝতে আমি পারছো? দেখেছিলাম একটা ভিডিওতে রাউন্ড খাচ্ছে, এরকম বালি মাখছে। হ্যাঁ। শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে আর বালি মাখছে। মানে এক একটা জায়গায় এগোচ্ছি, একটা জায়গায় বিচরণ করছি আমরা, আর আমরা অবাক হয়ে যাচ্ছি। মানে কান্ট ইমাজিন আর কি, যে এরকম মন্দিরও আছে ভারতবর্ষে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। আপনারা হাতে টাইম নিয়ে না এই মন্দিরটা ঘোরার জন্য অন্তত আপনারা 4 থেকে 5 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন। পায়ে হেঁটে হেঁটে যতই ঘুরছিলাম, এই সব জায়গা স্থাপত্য দেখে অভিভূত হয়ে পড়ছিলাম। উৎসবের সময় এই মন্দিরে 10 লক্ষেরও বেশি ভক্তের সমাগম ঘটে। 156 একর জুড়ে বিস্তৃত এই মন্দির কমপ্লেক্সটি ভারতবর্ষের সবথেকে বড় মন্দির কমপ্লেক্স।
দক্ষিণের এক রাজা ছিলেন ধর্মরাজ বর্মা। তিনি একদিন এই ভারত ভ্রমণে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে পৌঁছেছিলেন অযোধ্যাতে। সেখানে তিনি ভগবান বিষ্ণুর একটা মূর্তি দেখেছিলেন। সেই মূর্তি দেখার পর তিনি শয়নে স্বপনে সবসময় ওই ভগবান বিষ্ণুকে মনে করতে থাকেন এবং তিনি সবসময় ভাবতে থাকেন কিভাবে তিনি তার রাজ্যে সেই মূর্তি নিয়ে আসবেন। তো রাজার মন অত্যন্ত খারাপ ছিল। তিনি একদিন ভগবান বিষ্ণু তপস্যায় বসলেন এবং কঠোর তপস্যার পরে ভগবান বিষ্ণু তার সামনে দর্শন দিলেন এবং বললেন যে তিনি তার রাজ্যেই সেই মূর্তি রূপে প্রতিষ্ঠা পাবেন। এরপর আসি ত্রেতা যুগে, যখন রাবণ বধের পর রামের রাজ্যাভিষেক হচ্ছে অযোধ্যাতে এবং বিভীষণ লঙ্কা থেকে অযোধ্যায় গিয়েছেন। অযোধ্যায় গিয়ে তার ওই মূর্তি দেখে, ভগবান বিষ্ণুর ওই মূর্তি দেখে তিনি একেবারে অভিভূত হয়ে যান এবং রামচন্দ্রকে বলেন তিনি এই মূর্তি লঙ্কায় নিয়ে যেতে চান। রামচন্দ্র রাজি হয়ে যান এবং মূর্তির সঙ্গে তাকে বিদায় দেন। বিভীষণ যখন এই পথ ধরেই লঙ্কায় ফিরছিলেন তখন তার স্বপ্নাদেশ হয়। ভগবান বিষ্ণুজি তিনি তার স্বপ্নে আদেশ দেন যে তিনি এইখানেই অধিষ্ঠিত করতে চান এবং ধর্মরাজ বর্মাকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি তার রাজ্যেই অধিষ্ঠিত করবেন এবং বিভীষণকে বলেন যে তিনি দক্ষিণমুখী হয়ে মানে লঙ্কার দিকে মুখ করেই এখানে অধিষ্ঠিত হবেন। তো সেই জন্যই বলা যায় এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে তার সাথে কিন্তু অযোধ্যার একটা যোগসূত্র রয়েছে। 1310 থেকে 1311 সালের মধ্যবর্তী সময় মুসলিম সেনাপতি মালিক কাফুর যখন এই মন্দিরে লুটপাট চালাতে থাকে তখন রঙ্গনাথ স্বামীর মূর্তিটি লুট করে দিল্লি নিয়ে চলে যায়। শ্রীরঙ্গমের ভক্তরা মূর্তিটি ফেরত আনতে দিল্লি চলে যায় এবং তাদের নৃত্য ও নাটক দেখে সুলতান মোহিত হয়ে যায়। তখন ভক্তরা সুলতানের থেকে মূর্তিটি ফেরত নিয়ে আসেন। প্রায় 2 ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। ভেতরে কোনো প্রকার ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, কিন্তু সেই মূর্তিটি দেখে মন প্রাণ একেবারেই জুড়িয়ে গেছিল। আপনাদের সামনে রইল সেই মূর্তিটির একটি ছবি। আমার কথা মতন আপনাদেরকে দর্শন করালাম ভারতবর্ষ তথা বিশ্বের সর্ববৃহৎ লিভিং টেম্পল শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। এইবারে আমি আমার গল্পের বইয়ের শেষ পাতা উল্টালাম। আশা রাখছি এই দক্ষিণ ভারত ভ্রমণ আপনারা ভীষণভাবে উপভোগ করেছেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।